যেটা ঠিক ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আর কত সাবধানে রাখবো বলতো তোকে, জন্মদিনের আগে রোগ বাঁধিয়ে বসে রইলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 17 তারিখ, মানে 17ই ফেব্রুয়ারি, আর এখন বাজছে ওই 7:45 মতন। আজকে শনিবার, আর আজকে বেরিয়েছি, জানোই কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি। আর কালকে বাজার যাওয়ার এমনিতে কথা ছিল না, ওই মাংসের দোকানে মাংসর ব্যাপারটা না ফাইনাল করার আছে আজকে, মানে আজকে সমস্ত কথা টথা বলে আসবো। নাহলে আজকে ভেবেছিলাম যে আজকে আর যাবো না, কালকে রবিবার এখান থেকে কিছু একটা মাংস টাংস নেওয়া হবে আর কি, ওটাই ভাবছিলাম। কিন্তু না, আজকেই মাংসর ব্যাপারটা ফাইনাল করব। আর মানে ফাইনাল করব মানে পুরো একদম ফাইনাল কথাবার্তা বলে আসবো। আর তো হাতে টাইম নেই, মানে সামনের শনিবার মামামের বার্থডে, তো যার জন্য আর শনিবারও পাবো না যাওয়ার জন্য। তো সেই জন্যই আর কি আজকে যাচ্ছি, ফাইনাল করব। অমিত অফিস থেকে বেরিয়ে গেছে, ফোন করবে, ফোন করলে আমি এখন বেরিয়ে যাব। আর তো চলো, এই যে আর টুকটাক কিছু কেনাকাটি বাকি রয়েছে, সেটা একটু কেনাকাটি করব, কি কিনি না কিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এইটাকে বাড়িতে রেখে যাব। কি আনবো তোমার জন্য? জেমস আনতে হবে ওর জন্য, তার জন্য ও বাড়িতে থাকতে পারে, একটাই শর্ত। তো ঠিক আছে চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখনও পর্যন্ত কালকের ভিডিও আমার আপলোড হয়নি, মানে বাজার দোকান করে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে হয়তো আজকে লেট হবে। তো চলো এখনকার মতো টাটা, বাইরে বেরিয়ে কথা হচ্ছে। আমাকে ব্যাগটা দাও। প্রায় 15 মিনিট ওয়েট করার পর এই যে অমিত এসেছে। আজকে পুরো ঢপ মেরেছো, হ্যাঁ? তুমি সাথে সাথে বেরাওনি, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো চলো বাজারে গিয়ে কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি সিটিআই ফুচকা খেতে। বসতে যায় না। হ্যাঁ, পেটিএম এর পাসওয়ার্ড, পেটিএম এর পাসওয়ার্ড কি ফেলে দিয়েছো? কে নাও? তুমি খুলো না, তুমি খুলো না, রাখো। এই জাস্ট রুমে ঢুকলাম, আর এই যে এইগুলো কিনলাম। এই যে এত শ্যাম্পুগুলো শেষ হয়ে গিয়েছিল। আর আমি না এই লরিয়ালের এই পাউচটা ইউজ করি, আর আমার যেন মনে হয় ডিপে ইউজের থেকে আমার পাউচ ইউজ বেশি মানে সুবিধা হয়। ডিপে হলে আমি আনলিমিটেড খরচা করে ফেলি। তো যাই হোক, এইটা নিলাম। আর এখন বাজছে 9টা বেজে গেছে। তো নিচে গিয়ে ডিনার রেডি করব, তবে তার আগে ভিডিওটা দেখি এখন পাবলিক করতে পারি কি না। তো চলো এখন একটু ভিডিওটা এডিট করে রেডি করে দেখি, যদি ছাড়তে পারি তো ছাড়বো, আর না হলে আজকের দিনটা হয়তো মিস হয়ে যাবে। তো যাই হোক চলো এখনের মতো টাটা করছি। এখন ওপরে চলে আসলাম, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আসলে বার্থডের আগেই মামাম গিফট পেয়ে গেছে, সেই গিফটটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। যেহেতু ওর স্কুল যাওয়ার এবছর প্ল্যানিং করছি, তাই গিফটও সেই রকম সেই হিসাবেই পেয়েছে। এই যে একটা হচ্ছে জলের বোতল রয়েছে, আর একটা টিফিন বক্স। আগে জলের বোতলটা দেখাই। মাম্মাম হাত দিও না। এই যে এই জলের বোতলটা এখন মানে খুব চলছে। এটা যদিও বড় সাইজও আছে, কিন্তু মাম্মামের জন্য ছোটই ঠিক আছে। ছোট বোতল ক্যারি করতে পারবে ব্যাগে করে নিয়ে, এরকম টাইপের মিল্টনের বোতলটা। তো এইটা, আর আমাকে ভিডিও করতে আমি খুব হেল্প করে। আসলে বোতলটা দেখিয়ে দিল। আর আরেকটা হচ্ছে এই যে টিফিন বক্স, এটা কি খুলবো? আরেকটা হচ্ছে এই যে টিফিন বক্স, এটাও বেশ ভালো। টিফিন বক্সটা তিনটে সেকশন করা রয়েছে, একটা ধরো রুটি পরোটা কিছু, একটা সবজি, আর একটা ফ্রুটস যদি দেওয়া হয়। তো এখন তো মাম্মা নিয়ে যেতে পারবে না, জাস্ট মানে এখন দেবো না, একটু বড় হোক তারপরে টিফিনটা দেবো। তো এই একটা টিফিন বক্স পেয়েছে। তো এটা মামামকে যে গিফট করেছে সে অ্যাকচুয়ালি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, আমি কিনে রেখেছি তো ওর বার্থডের জন্য আর কি। তো এই দুটো জিনিস যেটা ও অলরেডি গিফট পেয়ে গেছে। এই যে এই জাস্ট ডিনার করে আসলাম, আর যেটা ঠিক ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। এই যে সর্দি বাঁধিয়ে বসে আছে জন্মদিনের আগে,
শোনো তোমার সর্দি হয়েছে? দেখো না নাক দিয়ে এই যে ঝরছে। কি করে হয়েছে? খেতে পারলো না তো, একটা রুটি খেলো না গোটা। গলা ব্যথা আছে তাহলে। কি করে সর্দিতে বাদালি বল? কি হয়েছে? জল ঘেঁটে ঘেঁটে, শুধু জল দেখলেই পা ডুবিয়ে দেওয়া, কল খুলে হাত ধোয়া, হয়েছে তো? আর কত সাবধানে রাখবো বলতো তোকে? জন্মদিনের আগে রোগ বাঁধিয়ে বসে রইলে। এই 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 করে আর কি হবে? দেখি আসো, আমার কোলে আসো, দেখি কোথায় লাগছে, কোনখানটা লাগছে আমাকে দেখাও। কোনখানটা লাগছে বলো, কোথায় লাগছে বলো। কোথায়? পাপা ওষুধ দিয়ে দেবে, পাপা ওষুধ আনছে, দিয়ে দেবে। জলের বোতল কোথায়? শোনো ওখানে কোথায় লাগছে সোনা? সকাল থেকে বেশ ছিল, সন্ধ্যার পর থেকে শরীরটা খারাপ করে গেছে। এই সবে মামাম ঘুমালেও মশারিটা টাঙিয়ে দিলাম, আসলে প্রচণ্ড মশাও রয়েছে বাইরে, তো মশারিটা টাঙিয়ে দিয়ে আমি এই যে চুলটা বেঁধে নেব, আর তারপরে ভিডিওটা এন্ড করব আর কি। আর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, দেখো মামামের সর্দি করে গেছে, এবার সর্দি নিয়ে ভুগতে হবে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, মামামও ঘুমিয়ে পড়েছে, আমি ফোন নিয়ে ঘাটছে, এবার ঘুমাবে। আর বেশিক্ষণ লাইট জেলে রাখলে হবে না, একটু চিৎকার করবে। তো এই ভিডিওটা এখন আর আলো জ্বালিয়ে গেছো কেন তুমি? কখন ঘুমাবো? এত জোরে চিৎকার করলে আমার ভয় পেয়ে গেছে, এরকম জোরে চিৎকার কম করবো। তো যাই হোক, শুনতেই পেলে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।